আসসালামু আলাইকুম। দর্শক, ডাক্তার মানুষকে মাংস খাওয়ার উপদেশ দেয়। কারণ মাংস হচ্ছে প্রোটিনের উৎস এবং মানুষের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের বিকাশে প্রোটিনের বিকল্প নাই। এখন কেউ যদি মাংস বাদ দিয়ে গোবর খায়, গোমূত্র পান করে, তাহলে নিশ্চয়ই তার বুদ্ধির বিকাশের উপর তার প্রভাব পড়বে। বলছিলাম, আমাদের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে নিয়ে ভারত আজকে যে কেলেঙ্কারি করেছে তা অত্যন্ত নিন্দনীয়। কোনো দিক বিবেচনায় আপনি এটাকে জাস্টিফাই করতে পারবেন না। দেখুন, বিষয়টা শুরু হয়েছিল মোস্তাফিজুর রহমানের দাম থেকে। ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো মোস্তাফিজুর রহমানের নিলাম থেকে দর কষাকষি করে 9 কোটি 20 লক্ষ রুপিতে এই সিজনের জন্য তাকে চুক্তিবদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল এবং ঘটনা সেখান থেকেই শুরু। উগ্র চরমপন্থী হিন্দুত্ববাদী সংগঠনের মেইন মাইন্ডের সমর্থকেরা, চরমপন্থীরা যখন দেখলো বাংলাদেশের একজন ক্রিকেটার 9 কোটি 20 লক্ষ রুপি নিয়ে আসবে, তখনই তাদের মাথা খারাপ হয়ে গেছে। টাকার অঙ্ক দিয়ে শুরু যে বাংলাদেশের একজন ক্রিকেটার 9 কোটি 20 লক্ষ রুপি নিয়ে যাবে, এটা তারা মানতে পারে না। এবং সেখান থেকে ঘটনার সূত্রপাত, সেখান থেকে জল গড়িয়ে ভোটের বাক্সের দিকে যাচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে তাদের ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল এর দল কেকেআর মোস্তাফিজুর রহমানকে তাদের দল থেকে ছাঁটাই করেছে। ভারতে এই গোমূত্রখোর এবং গোবর খাওয়া উগ্র অন্ধ ভক্তগুলো যে আন্দোলন করে আসছিল চরমপন্থায়, এবং তারা দোষারোপ করে আসছিল শাহরুখ খানকে, যে শাহরুখ খান দেশদ্রোহী। অথচ মোস্তাফিজুর রহমানের যখন নিলাম হয়, তখন শাহরুখ খানের দল ছাড়াও আরো 2 থেকে 3টি দল নিলামে অংশগ্রহণ করে, দর কষাকষি করে। শেষ পর্যন্ত শাহরুখ খানের দল 9 কোটি 20 লক্ষ রুপি দিয়ে তাকে দলে ভেড়াতে সমর্থ হয়েছিল। এখন এই যে বিসিসিআই অর্থাৎ ভারতীয় ক্রিকেট বোর্ড মুস্তাফিজুর রহমানকে খেলতে না দেওয়ার সিদ্ধান্ত নিল, এবং সেই ক্রিয়া, যে প্রতিক্রিয়া আমরা দেখাচ্ছি, আমরা বলেছি যে মুস্তাফিজুর রহমানের মতো একজন ক্রিকেটারকে যখন তোমরা নিরাপত্তা দিতে পারবে না, সেই অজুহাতে তাকে দল থেকে ছাঁটাই করেছ, তাহলে আগামী বিশ্বকাপে আমাদের জাতীয় দল যখন যাবে তোমাদের দেশে, তার সাথে যাবে অনেক অফিসিয়ালস, কিছু ভক্ত সমর্থক যাবে, সাংবাদিকরা যাবে। তাদের নিরাপত্তা তোমরা কিভাবে দেবে? তাদের নিরাপত্তা তোমরা দিতে পারবে না, কারণ একজন ক্রিকেটারের নিরাপত্তা তোমরা দিতে পারছো না। অতএব আমরা ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ম্যাচগুলো খেলবো না, আমরা খেলবো শ্রীলঙ্কাতে। জল এখন এই পর্যন্ত গড়িয়েছে এবং শেষ পর্যন্ত কোথায় গিয়ে জল গড়ায় সেটা দেখার বিষয়। এই যে ভারতীয়দের ক্রিকেটের মাঠে রাজনীতিকে টেনে আনা, এটা কিন্তু নতুন নয়, খুব নিকট অতীতেও ঘটেছে। যেমন এশিয়া কাপ ক্রিকেটে তারা সদ্য সমাপ্ত পাকিস্তানের সাথে যুদ্ধ খেলার বিষয়টা সেখানে তারা টেনে এনেছিল। সেখানে খেলার মাঠে পাকিস্তানি দলের ক্রিকেটারদের সাথে চরম অসৌজন্যমূলক আচরণ করেছিল, শিষ্টাচার বহির্ভূত ভাবে তারা তাদের সাথে হ্যান্ডশেক করে নাই। সেটার না হয় একটা কারণ ছিল, পাকিস্তানিরা তাদের 4টি রাফায়েল যুদ্ধ বিমান
ভূপাতিত করেছিল সেই রাগের কারণে। কিন্তু বাংলাদেশের সাথে তাদের এত রাগ কিসের? এই সমস্ত হিন্দুত্ববাদী চরমপন্থীরা এতটাই উগ্র, এতটাই চরমপন্থী যে যদি তাদের দেশে এখন কোনো মানুষকে বাংলাদেশী বলে মনে হয়, তাহলে তৎক্ষণাৎ তাকে সেই স্থানে পিটিয়ে তারা মারে। এইভাবে অতি সাম্প্রতিক ২ জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমার জানা মতে। একজন দলিত সম্প্রদায়ের হিন্দু, যাকে তারা বাংলাদেশী মনে করে হত্যা করেছে পিটিয়ে। অথচ সেই হিন্দু লোকটি তার নিহত হওয়ার জায়গায় গিয়েছিল কাজের সন্ধানে তার আত্মীয়ের মাধ্যমে, এবং পরবর্তীতে একজন ক্ষুদ্র ব্যবসায়ী মুসলিম ছিল, তাকে বাংলাদেশী বলে পিটিয়ে হত্যা করেছে। সেই উগ্র হিন্দুরা বাংলাদেশিদের দোষারোপ করছে বাংলাদেশে নাকি হিন্দু নির্যাতন ঘটছে। অথচ বাংলাদেশের হিন্দুরা এখন নির্বাচনী উৎসবের মেজাজে রয়েছে, ভোটের মাঠে প্রার্থী হিসেবে লড়ছে। এই যে মনে করুন, বাংলাদেশি মনে করে তারা পিটিয়ে মানুষ মারে তাদের দেশে, অথচ সেই দেশে আমাদের দেশ থেকে পলাতক আওয়ামী লীগের কয়েকশো নেতা কর্মী রয়েছেন, আওয়ামী লীগের দলের প্রধান সহ। তারা তাদের এই রোষের শিকার হন না, কারণ তারা ভারতীয়দের থেকে বিচ্ছিন্ন নয়। তারা ভারতের তাবেদার ছিল, তারা ভারতীয়দের গোলাম ছিল, এবং আমাদের ভাষায় তারা আমাদের দেশের জন্য দেশদ্রোহী ছিল। এবং এখন তাদের নিজেদের দেশেই প্রশ্ন উঠেছে, যদি বাংলাদেশি বলেই কাউকে ভারতে খেলতে দেওয়া হবে না এমন সিদ্ধান্ত হয়, তাহলে আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মী, বিশেষ করে শেখ হাসিনা যে ভারতে আছে, তারা কিসের ভিত্তিতে আছে? এখন দেখার বিষয়, আমাদের দেশের তরফ থেকে আমাদের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বাংলাদেশে আইপিএল এর কোনো সম্প্রচার হবে না, বাংলাদেশের বেশিরভাগ সাংবাদিকেরা আইপিএল কে বয়কট করবে, এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিম ভারতে খেলতে যাবে না, এই সিদ্ধান্তে আমরা অটল থাকতে পারি কিনা? কারণ আমাদের ইতিহাস একটু ভিন্ন। এই যাদেরকে বললাম, তাদের দেশে তারা আত্মীয় হিসেবে আশ্রয় দিয়েছে, তাদেরকে আমরা পার করে নিয়ে দিয়ে এসেছি। সুতরাং এই সিদ্ধান্তে অটল থাকবে কিনা তার উপর নির্ভর করছে জল শেষ পর্যন্ত কোথায় গিয়ে গড়াবে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।